আর ভয়ে কিন্তু কি করি, ওই পোশাকটাকে আবার ব্যবহার করি। তার জন্যে চেষ্টা করতে হবে যে যে জায়গাতে আমার অপবিত্র লেগে গেছে সেটাকে পুরোপুরি শক্তি ব্যবহার করে পরিষ্কার করার পরে তখন ওটা পরিধান করতে হবে বা শুকাতে হবে। আর যদি আপনার সময় না থাকে তাহলে 3 বার ভালো করে ধুলে পারে সেটা কিন্তু পবিত্র হয়ে যাবে। কিন্তু গোসলের 3টি ফরজ মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। একটা ছেড়ে দিলে কিন্তু আপনার গোসল হবে না। মনে থাকবে তো? হ্যাঁ, বলো তো বাবু, তুমি বলো দেখি। বলো 1 নম্বর, বলো 1 নম্বর নাকে পানি দাও। নাকে পানি মানে যত নরম অংশ আছে, হাড় আছে কিনা এখানে, হাড় অব্দি পানি পৌঁছায়। 2 নম্বর কুল্লি করা। 3 নম্বর হচ্ছে কি, পা থেকে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ যারা যেন কমপক্ষে 3 ফোঁটা করে পানি যেন বয়ে যায়, ভিজে যায় না, বয়ে যায়। আর তার জন্য উত্তম হবে কি, যে একবার তেল মালিশ করার মতন পানিটা মালিশ করা। আবার তেল তো লাগিয়ে হয়ে গেল না, মালিশ করে কোচা কোচা মালিশ করি, সেরকম একবার যেন পানিটা কোচা করে মালিশ করা। আর তার জন্য ফোকায় কেরাম বলেন যে যেটা স্বাভাবিকভাবে রুম আছে সেভাবে ধুতে হবে না। একবার মানে আমার এভাবে আছে কিনা, রুমগুলো এদিকে এদিকে মানে ঝুঁকে আছে, আর এরকমভাবে ধুবো তখন উল্টা হবে। এভাবে ঝুঁকলে, এভাবে ধুলে পরে কি হয়, রুমের গোড়া অবধি কিন্তু পানি খুব কম পৌঁছে। তার জন্য ফোকায় কেরাম বলছেন যে একবার উল্টা করে ধুতে হবে যেন পানি রুমের গোড়া অবধি পানি পৌঁছে যায়। বুঝতে পেরেছেন? হ্যাঁ, এভাবে যেন ভালো করে কচলে কচলে ধুতে হবে। একবার শুধু আপনি যদি শাওয়ার ছেড়ে দিলাম আর গোসল করতে আছে এরকম, সেটা কিন্তু হবে না। আর আরেকটা মশলা বলে দিই, যে আমি গোসলের আগে, এটা হচ্ছে ফরজ বললাম 3টে, আর সুন্নাত অনেক আছে। 1 নম্বর সুন্নাত হচ্ছে কি, যে উজুর মতন গোসলের আগে উজু করে নেওয়া। বুঝতে পারলে যে উজু করি কিনা, উজুর ফরজ মনে আছে। উজুর ফরজ 4টা। উজু কয়টি ফরজ? 4টা। আল্লাহ বলছেন সালাতে ফাগসিলু উজুহাকুম, যখন তোমরা নামাজের উদ্দেশ্য নিবা তখন তোমরা নিজ চেহারাটাকে ধুয়ে নাও। 1 নম্বর হচ্ছে কি, পুরো মুখটাকে ধোয়া। পুরো মুখ ধোয়া মানে কি, মাথা যে জায়গা থেকে স্বাভাবিকভাবে চুল মানে গজে সেই থাকা নিয়ে থুড়ি নিচ পর্যন্ত, আর এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত পুরো হচ্ছে মুখের অংশ, সেটাকে ভালো করে ধুতে হবে। ধোয়ার সঙ্গে মনে রাখতে হবে মানে প্রত্যেক অঙ্গ দ্বারা যেন কমপক্ষে 3 বার করে পানি বয়ে যায়। হ্যাঁ, এবার যদি কারোর মুখে খুব ঘন দাঁড়িয়ে থাকে, মানে ভিতরে জ্বর পর্যন্ত পানি পৌঁছিবে না, তার জন্য ফোকায় কেরাম বলছেন যে আপনি হাতে পানি নেবেন আর পানিগুলো কিন্তু এভাবে কিন্তু দাঁড়িয়ে নিচ পর্যন্ত পৌঁছাবেন। বুঝতে পারলেন? এভাবে করতে হবে। এটা 1 নম্বর ফরজ। 2 ওয়াই দিয়াকুম, তোমরা কি করো, 2 হাতটাকে কোন পর্যন্ত ধো। এই পর্যন্ত কি করতে হবে, ধুতে হবে। মানে ভিজাতে হবে না, ধুতে হবে। ধোয়া মানে কি, কমপক্ষে 3 ফোঁটার পানি যেন বয়ে যায়। ওয়ামসাহ বিরুসিকুম, তারপরে নিজের মাথাকে মাসা করা। মাসা আপনি এভাবে করে নিলেন, ভালো আদা হয়ে যাবে। কিন্তু মুস্তাহাব হচ্ছে যে লোকগুলো এবং হাতের তালুয়াগুলো এটা সব পর্যন্ত ব্যবহার করা। ওদিকে আলাদা ব্যবহার চলছে মনে হয়। একটু গল্পটা কম করো, কথা শেষ করে দিই, গল্পটা কম করো। হ্যাঁ হ্যাঁ, তো মুস্তাহাব মাথা মাসা করা মুস্তাহাব পদ্ধতি দেখালাম প্র্যাকটিক্যাল। আমাদের এই যে লোক আছে, এই 3টা লোক প্রথম ব্যবহার করতে, 3টা লোক, 3টা লোকের এই তালুটা ব্যবহার করতে হবে না, শুধু লোকগুলো ব্যবহার করতে হবে। এই হ্যাঁ, আঙ্গুলগুলো কি করতে হবে, নিয়ে যেতে হবে। এইগুলো এভাবে নিয়ে গেলাম কত কত পর্যন্ত, যত ঘাড়ের চুল আছে যেতে ও পর্যন্ত। আবার নিয়ে আসবো তখন এই যেটা শেষ থেকে আবার নিয়ে আসবে। আবার যখন নিয়ে আসবো তখন এটা আবার স্পর্শ হবে না। যখন যাবে, যখন এটা স্পর্শ হবে না, আসবে তখন লোক স্পর্শ হবে না। এইভাবে কিন্তু চলে আসবে। এই 3টা হাতের কাজ হয়ে গেল। এবার 2টা লোক থাকলো। এটাতে আপনার কি করতে হবে, ভালো করে এই কানের আপনার কানে ঘুরাবো তখন খাঁজ করাই আছে, ঘুরাবেন কিনা, এই খাঁজ পর্যন্ত ভালো করে এখান থেকে শুরু করে এইভাবে এইভাবে বের করে রাস্তায় আছে। আল্লাহ পাক কত সুন্দর করে তৈরি করে দিয়েছে না, এভাবে সুন্দর করে এভাবে করে এটা মাছ কী করতে হবে, বের করে নিতে হবে। এটা হয়ে গেল কি, এটা লোকের কাজ। আর এটা হচ্ছে কি, এই কানের ওপর দিকটা কী করবেন, মাসাজ করে নেবেন। আর যে এই সাইডটা ভাগ থাকলে সেটা কিন্তু এভাবে হালকা করে গার্দানের মাসাজ করে নেবেন। এটা হচ্ছে মুস্তাহাব পদ্ধতি। বুঝতে পারলেন? তারপরে টাকনু পর্যন্ত কী করে, পাটাকে ধুয়ে নেওয়া। এটা হচ্ছে 4টি ফরজ। এই আপনি যদি গোসলের আগে যদি মানে
সুন্নত পদ্ধতিতে যদি উজু করে গোসল করলেন না উজু করলেন, তাহলে আবার গোসল করার পর আর উজু করার প্রয়োজন নাই। হ্যাঁ, যদি করতে পারেন ভালো কাজ, মুস্তাহাব। অনেকে ভাই অনেক কি করে, একজন ইমাম সাহেবের কথা বলছে যে হুজুর আমাদের ইমাম সাহেব জোহরের উজুর সময় মানে জোহরের নামাজের সময় উজু করেন। কেমন জানলা তুমি? আমি দেখেছি ইমাম সাহেব ঘরে ই করলো, চলে আসলো না ই করতে। হ্যাঁ, তো কারণটা হচ্ছে কি, উনি কি করলেন, সুন্নাত পদ্ধতিতে গোসল করলেন। আর সুন্নাত পদ্ধতি গোসল করলে কি করতে হবে, আগে আপনাকে উজু করতে হবে। উজু করার পর গোসল করলেন, তো যখন উজু করার পর গোসল করলেন, তাহলে আর কিন্তু আপনাকে উজু করার প্রয়োজন নাই। যদি করেন তাহলে মুস্তাহাব, ভালো কাজ, মুস্তাহাব, কিন্তু আর প্রয়োজন নাই। ওই ওই গোসলে আপনার কি করতে হবে, জোহরের মানে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। যাই হোক ব্রাদার, এই জরুরি কিছু মশলা আমরা মশলাই চলছে আজকে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে এই যে খালি গায়ে ধরনের গোসল করলাম, হ্যাঁ, কিছু মানুষের চিন্তা ভাবনা করছে খালি গায়ে তো উঠে হবে নাকি, এটা মশলা। হ্যাঁ। সিন্ধু গেঞ্জিকে উঠে হবে না, এটা ফিল করে দাও। এটা আমাদের আরেকটা ভুল ধারণা, খালি গায়ে গোসল হবে না, ভুল ধারণা। আপনাকে খালি গায়ে